ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জুবাইর হোসেন ফ্রম সিলেট এমসি কলেজ। দেখো, বিন্যাস ও সমাবেশ এই অধ্যায় থেকে আমরা একটি টাইপ ইনশাল্লাহ পড়ব, নির্দিষ্ট দুটি বস্তুকে অথবা বর্ণকে পাশাপাশি না রেখে বিন্যাস। এখানে আমরা একটা বিষয় জানিয়ে দিই, অনেকে শুনে আসতেই পারে। কোয়েশ্চন দুটি আমরা তুলে রেখেছি এবং এই কোয়েশ্চনটা অবিদাদার মতো সলভ করানোর চেষ্টা করব। হাসি পাচ্ছে, তাই না? চেষ্টা তো অ্যাটলিস্ট করা যেতে পারে, মানে যে যদিও ইম্পসিবল আমরা অ্যাটলিস্ট চেষ্টা করব ইনশাল্লাহ। আর এইটা আমরা রেখেছি রাকিব ভাইয়ের মতো করানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, ক্লাসটা অবশ্যই ইনশাআল্লাহ ইন্টারেস্টিং হতে যাচ্ছে ইনশাআল্লাহ। ওকে, শুরু করা যাক। বিসমিল্লাহ। দেখো ভাইয়া, তুমি এই কোয়েশ্চনটা লক্ষ্য করো, এই কোয়েশ্চনটাকে মনোযোগ দিয়ে পড়ো। দেখো, বায়োগ্রাফি শব্দটির দুইটি স্বরবর্ণ পাশাপাশি না রেখে বিন্যাস কতভাবে করা যাবে? প্রশ্নটি কি তুমি বুঝতে পেরেছো? এই দেখো, আমি বুঝিয়ে দিচ্ছি, একটু ওয়েট। হতাশ হওয়ার কোনো কারণ নেই। দেখো ভাইয়া, ওইটা সমাধান করার আগে তোমার স্বরবর্ণ কয়টি আছে, ব্যঞ্জনবর্ণ কয়টি আছে, ওই দুইটা কিন্তু আগেই বের করে ফেলবা। দেখো, স্বরবর্ণ কয়টি আছে ওইটা আগেই কিন্তু বের করবা। ওইটা তোমাদের প্রথম কাজ। স্বরবর্ণ কয়টা, ব্যঞ্জনবর্ণ কয়টা বের করতে হবে, ওইটা তোমাদের প্রথম কাজ। স্বরবর্ণ আছে কি? এ আছে, আই আছে, ও আছে, তাই না ভাইয়া? তিনটি আছে কিন্তু। ব্যঞ্জনবর্ণ কয়টা আছে? বি আছে, জি আছে, পি আছে, আর আছে, এইচ আছে, ওয়াই আছে। কয়টি আছে ভাইয়া? 6টি আছে। এখন কি করবা? একটু ওয়েট। দেখো, বেহুশ হলে তো হবে না, একটু ওয়েট করো। আমাদের কন্ডিশন দেখো, তুমি প্রশ্নের দিকে লক্ষ্য করো। কন্ডিশন কি দিছে আমাদের? দুইটি স্বরবর্ণ পাশাপাশি না রেখে বিন্যাস। মানে কি ভাইয়া? এটার মানে হচ্ছে তোমার দুইটি স্বরবর্ণ কখনোই পাশাপাশি বসতে পারবে না। কিন্তু একটু লক্ষ্য করো, আমার কথা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো। তোমরা শুধু বুঝতে থাকো, এমনভাবে বুঝাবো, না বুঝা তোমাদের উপায় নাই ইনশাল্লাহ। দুইটি স্বরবর্ণ পাশাপাশি রাখতে পারবো না, এটা তো সবাই বুঝতে পারবে। এই বুঝতেছো তো? দুইটি স্বরবর্ণ কিন্তু পাশাপাশি রাখা যাবে না। এই দুইটি স্বরবর্ণর মাঝে কিন্তু গ্যাপ থাকতে হবে এইরকম। তো এইটা তো বুঝছো, কিন্তু ব্যঞ্জন বর্ণে কি কোনো কন্ডিশন দিছে? মানে ওরা ইচ্ছা মতো বসতে পারবে, সাজতে পারবে, তোমার ইচ্ছা, তুমি যেভাবে। ওকে, এখন আমরা যদি শুরু করি, আমরা যদি স্ট্রাকচার দেখি, এই দেখো, এইখানে বি দিলাম, জি দিলাম, পি দিলাম, আর দিলাম, এইচ দিলাম, বিজিপি আর এইচ, ওয়াই দিলাম। দেখো ভাইয়া, এইখানে কি তোমার এই যে ফাঁকা স্থানগুলা, দেখো 7টা ফাঁকা স্থান। এই 7টা ফাঁকা স্থানে যদি আমরা স্বরবর্ণ 3টি বসিয়ে দেই, কোনো কি সমস্যা হবে? কোনো সমস্যা হবে না, কারণ আমার তো কন্ডিশনের সাথে মিলছে ভাইয়া। তুমি যদি প্রশ্নের কন্ডিশন ধরে ফেলতে পারো, তোমাকে পরীক্ষায় আর কেউ আটকাতে পারবে না। প্রশ্নের কন্ডিশন যদি তুমি ধরতে পারো। এইখানে দেখো তো ভাইয়া, আমাদের বলেছিল 2টা স্বরবর্ণ পাশাপাশি রাখবো না, তাহলে আমরা এই 7টা ফাঁকা স্থানে বসিয়ে দিব অবশ্যই। কিন্তু বাট এই 6টা যে ব্যঞ্জন বর্ণ আছে, ওই ব্যঞ্জন বর্ণগুলোকে কি কোনো কন্ডিশন দেওয়া আছে? না, ওরা ইচ্ছে মতো সাজতে পারবে। তো ইচ্ছে মতো সাজতে পারবে, 6টি ব্যঞ্জন বর্ণ আছে, 6 ফ্যাক্টোরিয়াল বসিয়ে দেবো ভাইয়া। এখন তুমি এদের জন্য স্বরবর্ণের জন্য কি করবা ভাইয়া? 7টা ফাঁকা স্থান আছে ভাইয়া, 7P। 7টা ফাঁকা স্থানের জন্য ভাইয়া কয়টা আছে স্বরবর্ণ? 3টি আছে ভাইয়া, তাহলে 7P3 দিয়ে দাও। এখন ভাইয়া অনেকে আবার মাথা গুলাবে যে এই গুণ কেন দিলাম ভাইয়া। এইটা কি সম্পূর্ণ ফলাফল? এই তোমাকে যদি জিজ্ঞেস করি এইটা কি তুমি সম্পূর্ণ ফলাফল বলবা? কখনোই না। তাহলে অসম্পূর্ণ 2টা ফলাফলের কি গুণনবিধি, এইটা তো মনে আছে, তাই না? এইটা যদি তুমি ক্যালকুলেশন করো, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল চলে আসবে 720, এইটা চলে আসবে 210। এইটা যদি আবার আমরা ক্যালকুলেশন করি ভাইয়া, একটু ওয়েট করো ভাইয়া, না বুঝা কোথায় যাওয়ার কোনো সুযোগই নাই। 151200। দেখো ভাইয়া, তুমি কি এখনও বুঝো নাই? দাঁড়াও একটু ওয়েট, আমি আরও একবার সামারি করে দিচ্ছি। হতাশ হওয়ার কোনো কারণ নাই। প্রশ্ন পড়ো। বায়োগ্রাফি শব্দটির শব্দ পেলাম ভাইয়া, তোমার ফার্স্ট কাজ কি?
তোমার ফার্স্ট কাজ হচ্ছে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ বের করা। স্বরবর্ণ আছে এই শব্দে 3টি, ব্যঞ্জনবর্ণ আছে 6টি। তারপর ভাইয়া কন্ডিশন কাকে দিছে? স্বরবর্ণকে। ওদের জন্য কি পাশাপাশি রাখা যাবে না, মানে ফাঁকা স্থানে বসতে হবে। স্ট্রাকচারটা তুমি আবার সাজিয়ে নাও ভাইয়া। এখন ব্যঞ্জনবর্ণ আছে কয়টা? 6টি। এই ছয়টি নিজ ইচ্ছা মতো সাজতে পারবে, তাই দিলাম 6 ফ্যাক্টোরিয়াল। বাট এই দেখো 60টি ফাঁকা স্থানে কিন্তু 3টি স্বরবর্ণ বসতে পারে ভাইয়া, তাই কি দিলাম? 60টি ফাঁকা স্থানে 3টি স্বরবর্ণ, 7p3, তাই না ভাইয়া? কি বুঝতে পারতেছো তো? এখন এই 2টি অসম্পূর্ণ ফলাফলের মধ্যে গণনার গুণন বিধি। এখন তো আশা করি বুঝতে পারছো, না বুঝা যাবা কই? আশা করি বুঝতে পারতেছো। ওকে, আমরা এখন পরবর্তী কোয়েশ্চন রাকিব ভাইয়ের মতো সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যতটুকু পেরেছি আমি নিজেই জানি না, অ্যাটলিস্ট চেষ্টা করেছি। ওকে, কোয়েশ্চন 2 আমরা রাকিব ভাইয়ের মতো শুরু করবো ইনশাআল্লাহ। ওকে, এই 2 নম্বর কোয়েশ্চনটা আমরা ইনশাআল্লাহ রাকিব ভাইয়ের মতো পড়ানোর চেষ্টা করব, যদিও এটা ইম্পসিবল, কিন্তু চেষ্টা তো করাই যেতে পারে। 2 জন বিএসসি ক্লাসের ছাত্রকে পাশাপাশি না বসিয়ে 14 জন আইএসসি ক্লাসের ছাত্রকে ও 10 জন বিএসসি ক্লাসের ছাত্রকে কতভাবে বসানো যাবে? তুমি কি কিছু ধরতে পেরেছো? চলো চলো শুরু করা যাক। এই কন্ডিশনটা ফলো করো। 2 জন বিএসসি ক্লাসের ছাত্রকে ওরা কি বলেছে? পাশাপাশি না বসিয়ে, তাই না? তাই তো, তাই যদি হয় তাহলে আমাদের ফরম্যাটটা কি হবে? 10 জন ফাঁকা স্থানে বসতে হবে। এই 10 জন, কেননা এরা কিন্তু পাশাপাশি বসতে পারতেছে না। 2 জন বিএসসি পাশাপাশি বসতে পারতেছে না, তাহলে এরা অবশ্যই ফাঁকা স্থানে বসবে। ক্লিয়ার? ওকে, 14 জন আইএসসি ক্লাসের ছাত্রকে, এই 14 জনে কোনো কিন্তু কন্ডিশন দেওয়া নাই, তাহলে তুমি কি বলতে পারো? এইরকম আমরা স্ট্রাকচারটা যদি একটু আঁকাই, ধরো আইএসসির জন্য শুধু আই দিলাম 4 5, তো আইএসসি দিতে হবে 1 2 3 4 5 6 7 8, ওমা এত কম। থ্রি 6 8 9 10 11 12 13, এইদিকে আরেকটা বাড়িয়ে দিই 14। এখন তুমি কি এখানে কিছু দেখতে পাচ্ছ? ফাঁকা জায়গা কয়টি? তুমি যদি লক্ষ্য করো ফাঁকা জায়গা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টি ফাঁকা জায়গা পাচ্ছ। 15টি ফাঁকা জায়গায় কে বসবে? অবশ্যই যে 2 জন বিএসসি একসাথে বসতে পারতেছে না পাশাপাশি। ক্লিয়ার? তো এই 15টি ফাঁকা জায়গায় বসিয়ে দাও 15p। কারা বসবে? এই বিএসসি কতজন আছে? 10 জন। আইএসসি এই ছাত্রদের ক্ষেত্রে কি কোনো কন্ডিশন দেখতে পাচ্ছ? অবশ্যই না। তাই যদি হয় গুণ করে দাও, যেহেতু অসম্পূর্ণ ফলাফল, গুণ করে দাও এই 14, আইএসসির 14 স্টুডেন্ট 14 ফ্যাক্টোরিয়াল। তো আমি আর আনসার বের করলাম না, তোমাদের উপরে ছেড়ে দিলাম। ওকে, এটা তো একদম ক্লিয়ার। ডান। আমরা পরবর্তীতে এগোচ্ছি। ওকে, এখন আমি আমার নিজের মতো বোঝানোর চেষ্টা করব যে আমি ন্যাচারালি আলহামদুলিল্লাহ কীভাবে বুঝাই। দেখো, এখানে আমাদের শব্দ দেওয়া আছে বায়োগ্রাফি। শব্দটির 2টি স্বরবর্ণ পাশাপাশি না রেখে বিন্যাস কতভাবে করা যাবে, মানে আমরা এই জিনিসটা থেকে কী বুঝলাম? আলটিমেটলি একটা শব্দ আগে ইনফরমেশনগুলো উঠিয়ে নাও। বায়োগ্রাফি শব্দ, কন্ডিশনটা, শর্ত কি?
দুইটি স্বরবর্ণ পাশাপাশি বসতে পারবে না। এইটার মানে কি কিছু বুঝতে পারতেছো? এইটার মানে হচ্ছে এইগুলা ভাইয়া তোমার ফাঁকা স্থানে বসবে। যদি এরা পাশাপাশি যদি নাই বসতে পারে তাহলে তো অবশ্যই ফাঁকা স্থানে এইরকম বসতে হবে, তাই না? আমরা ওইটাই করব। তো এখন তোমার প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ আলাদা করা। যেহেতু দুইটি স্বরবর্ণ কন্ডিশন দিয়ে দিছে, ওইখান থেকে আমরা এই জিনিসটা আলাদা করে ফেলবো। এখানে যদি তুমি স্বরবর্ণ খুঁজো, আই, এ এবং ও, এই তিনটি স্বরবর্ণ পাওয়া ইনশাল্লাহ। আর যদি আমরা ব্যঞ্জনবর্ণ খুঁজি তাহলে বি জি, পি, এইচ, আর, ওয়াই, এই 6টি স্বরবর্ণ পেয়ে যাবো ইনশাল্লাহ। ওকে, আমাদের স্ট্রাকচারটা এরকম হবে, একবার দেখলেই তুমি মনে রাখতে পারবা। এইভাবে দিবা বি, জি, আর, পি, এইচ, ওয়াই। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে দুটি স্বরবর্ণ পাশাপাশি রাখা যাবে না। তাহলে আমরা যদি এই 7টি ফাঁকা স্থানের যে কোনো তিনটিতে এই তিনটি স্বরবর্ণ বসাই, তুমি ধরতে পারো এখানে এ, এখানে আই, এখানে ও, অথবা এখানে এ, এখানে আই, এখানে ও, কোনো কি সমস্যা হবে? আমাদের স্ট্রাকচারটা কিন্তু গঠন হয়ে গেল। এখনই ফলাফলের দিকে এগোবো। দেখো, ব্যঞ্জন বর্ণে কি কোনো কন্ডিশন দেওয়া আছে? নাই। কয়টি ব্যঞ্জন বর্ণ? 6টি। বসিয়ে দাও, কোনো কন্ডিশন নাই। 6 ফ্যাক্টোরিয়াল। এদের জন্য স্বরবর্ণের জন্য কি পেলাম আমরা? 7টা ফাঁকা স্থান পেলাম। 7টা ফাঁকা স্থানে কয়টি বসতে পারবে? 3টি। তাহলে বসিয়ে দাও 7p3। এই দুইটা কি সম্পূর্ণ ফলাফল? আলাদাভাবে কি সম্পূর্ণ ফলাফল? কখনোই না। এটা শুধু ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে, এটা শুধু স্বরবর্ণের ক্ষেত্রে। তাহলে এই দুইটিকে আমরা কি করে ফেলবো? গণনার গুণনবিধি দাও। 6 ফ্যাক্টোরিয়ালের রেজাল্ট কি ভাইয়া? 720 ইন্টু এইটার রেজাল্ট হচ্ছে আই গেস 7p3, রেজাল্টটা হচ্ছে 210। এই দুইটাকে যদি আমরা গুণ করলে চলে আসবে 720 ইন্টু 210, 151,200, 151,200। ওকে, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। ওকে, ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। সামনে পরীক্ষা ইনশাল্লাহ। আমি HSC 26। ওকে, আসসালামু আলাইকুম। ওকে, এখন আমরা বুয়েটের একটি প্রশ্ন সমাধান করব। এটা বুয়েট 17-18-তে আসা একটি প্রশ্ন। দেখো, বিসমিল্লাহ। এখানে এক্সামিনেশন একটি ওয়ার্ড দেওয়া আছে। এই শব্দটির সবগুলো ব্যঞ্জন বর্ণ একত্রে না রেখে কতভাবে সাজানো যাবে? আমি যদি এটা একদম শর্টে একটা সূত্র, মানে সামারি টাইপের, এই আনসারটা হবে, ফলাফলটা হবে একত্রে না রেখে বিন্যাস সংখ্যা ইকুয়াল মোট বিন্যাস মাইনাস একত্রে রেখে বিন্যাস। আশা করি কথাটা বুঝতে পারতেছ। একত্রে রেখে বিন্যাস কি? একত্রে রেখে না রেখে, এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ একত্রে রেখে না রেখে। মানে বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। আমরা তো টোটাল বিন্যাস তো আমরা একত্রে না রেখে বিন্যাস সংখ্যা আর একত্রে রেখে বিন্যাস সংখ্যা, এই দুইটা যদি যোগ করি তাহলেই তো মোট বিন্যাস, তাই না? তাহলে একত্রে না রেখে বিন্যাসটা হবে মোট বিন্যাস থেকে একত্রে রেখে বিন্যাসটা বিয়োগ করে দিব ভাইয়া, আর কিছুই না। তাহলে আমাদের তো আলটিমেটলি এই ফলাফলটা চেয়েছে, তাই না? এই ফলাফলটা বের করতে হলে আমরা মোট বিন্যাস বের করব, দেন ওইটা থেকে একত্রে রেখে বিন্যাসটা বের করব, তারপর বিয়োগ করে দেব, আমাদের সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে। দেখো আমরা কিভাবে এইটা করতে পারি খুব সহজে ইনশাল্লাহ। দেখো, মোট বিন্যাসটা কি ভাই? আমরা সবাই জানি। দেখো, মোট বিন্যাসটা হবে, জয়টা লেটার আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11। দেখো 11, তার মানে 11 ফ্যাক্টোরিয়াল, তাই না? কিন্তু আমাদের ভাইয়া এ কয়টা আছে? এ আছে দুইটা এ আছে। তারপর আমাদের এন আছে দুইটা, তারপর আমাদের আই আছে দুইটা, তাই না? আর কি কিছু ডাবল আছে, রিপিট আছে? ই এক্স এ এম এন নো, আর আমি দেখতে পাচ্ছি না। ওকে, যেগুলা রিপিট আসতেছে ওইগুলা ভাগ করে দিবা। যেমন 2 এ 2বার রিপিট আসতেছে, সুতরাং 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। আবার এন 2বার, আবার 2 ফ্যাক্টোরিয়াল। একই সাথে আই 2বার, আবার 2 ফ্যাক্টোরিয়াল। এইটার ফলাফলটাই হবে
আমাদের মোট বিন্যাস, মানে ওইটা আমরা মোট বিন্যাস বের করতেছি, মোট বিন্যাস, তাই না? অবশ্যই এটা আমরা যদি ক্যালকুলেট করি 11 ফ্যাক্টোরিয়াল আশা করি কোনো ভুল হয় নাই, বিশাল বড় একটা মান আসতেছে। ফোর 4989600, এটার ভ্যালু আসতেছে 4989600। হ্যাঁ, এইটাই আমাদের মোট বিন্যাস। এখন ভাই আমাদের টার্গেট কি, আমরা একত্রে রেখে বিন্যাসটা বের করব। দেন আমরা এই মোট বিন্যাস থেকে একত্রে রেখে বিন্যাসটা যদি বিয়োগ করে দিই, তোমার কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাবা। কিন্তু দেখো এখন আমরা এইটাই করব, যে একত্রে রেখে বিন্যাস। তার আগে আমরা একটা বক্স আঁকবো, 11টা লেটারের জন্য 11টার বক্স আঁকবো। খুবই মনোযোগ দিয়ে দেখবা, এইটাই মেইন টপিক। এই 11টা বক্স আমি আঁকবো, 1 2 3 4 5 6 7 8, 3 4 5 6 7 8 9। ওকে ওকে, 11টা হয়ে গেল, তাই না? এখন আমাদের কি বলেছে, সবগুলো ব্যঞ্জন বর্ণকে একত্রে না রেখে আমরা কি বের করবো ভাইয়া, একত্রে রেখে বার করব। ওকে, ব্যঞ্জন বর্ণগুলোকে একত্রে রাখো, আমি এই সাইডে একত্রে রাখতেছি। দেখো কি কি আছে ব্যঞ্জন বর্ণ, এক্স আছে, এম আছে, এক্স আছে, এম আছে, এন আছে, টি আছে, দেন কি আছে আর এক্স এম এন, তো দুইটা আছে তাই না, দুইটা এন আছে। ওকে, এই পাঁচটা আমরা একত্রে রাখবো, এই পাঁচটা ভাইয়া একত্রে রাখবো। আর এই দিকে আছে আমাদের স্বরবর্ণগুলা, ই আছে, এ আছে দুইটা, আই আছে দুইটা, আর আছে একটা অ। এখন এই বক্সটাকে একটু যদি মডিফাই করি, একটু লক্ষ্য করো, একটু যদি আমরা মডিফাই করি তাহলে কি পাই ভাইয়া, তাহলে আমাদের পেয়ে যাচ্ছি কিন্তু এই দেখো কয়টা ঘর হলো, 3 4 5 6 7 8 9 10 11। ওকে, এগুলা তো আমাদের স্বরবর্ণগুলো তো আলাদা থাকবে তাই না ভাইয়া, আলাদা আলাদা। ওকে, কিন্তু এই ব্যঞ্জন বর্ণগুলা একসাথে না, একসাথে, তাহলে এখানে আর পাঠ করার দরকার নাই, একসাথে এগুলাকে রেখে দাও, এক্স এম এন টি এন। ওকে, এখন এই বক্স থেকে তুমি কি বিন্যাস কতভাবে সাজানো যাবে সেইটা কি বের করতে পারবা না? অবশ্যই পারবা। দেখো আলটিমেটলি এখন কয়টা বক্স, 1 2 3 4 5 6, এই টোটালটা মিলে একটা বক্স, 7টা বক্স। তাহলে আমরা কি করতে পারি ভাইয়া, 7 ফ্যাক্টোরিয়াল। এখন রিপিট কি আসতেছে ভাইয়া, দেখো দুইটা এ আসতেছে, দুইটা আই আসতেছে, মানে এগুলার ক্ষেত্রে দুইটা এ মানে 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ, দুইটা আই মানে আবার 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ, ইনটু, এখন তুমি গুণ করবা, যেহেতু এটা অসম্পূর্ণ ফলাফল, কেননা আমাদের এই যে ভিতরের বক্স এদের মধ্যে ইন্টারনালি কিন্তু ব্যবধান ঘটবে, যেমন এম এখানে থাকতে পারে, অথবা এক্স এইদিকে থাকতে পারে, টি এইদিকে থাকতে পারে। মানে বিষয়টা হচ্ছে এই বক্সটা তো ফিক্স, এই বক্সটা ধরো ওয়াই, আর এদিকে আছে ধরো এক্স জেড অথবা এ এক্স জেড। বিষয়টা এরকম হয় না বিন্যাস, মানে এ এক্স জেডের সাথে ওয়াই একবার নিলাম, তারপর এইদিকে তোমার এ জেড এক্সের সাথে ওয়াই এই বক্সটা নিলাম, মানে ইন্টারনালিও এদের মাঝে কিন্তু বিন্যাসটা চেঞ্জ হচ্ছে, তাই না? তাহলে একে আমরা কি করতে পারি, তাদের নিজেদের মধ্যে বিন্যাস গুণ করে ফেলবো। নিজেদের মধ্যে বিন্যাসটা হবে, দেখো 5টা আছে যেহেতু 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড, এখানে কয়টা রিপিট এসেছে ভাইয়া, শুধু এন রিপিট এসেছে, 2 ফ্যাক্টোরিয়াল। এইটার ফলাফল যদি আমরা বের করি, আগে একটা মোট বিন্যাস সংখ্যাটা যে আমরা পেয়েছিলাম ওইটা লিখে রাখি, নাহলে তো পরে ভুলে যাব। 4989600, এটা আমাদের মোট বিন্যাস সংখ্যা ভাইয়া, মোট। ওকে, এখন এইটা বের করতেছি, মানে এইটা কি ভাইয়া, এখানে লিখে দিতেছি, এটা হচ্ছে তোমার একত্রে রেখে বিন্যাস,
একত্রে রেখে বিন্যাস। আশা করি এই বিষয়টা খুবই সুন্দর করে বুঝতে পেরেছো। একত্রে রেখে বিন্যাস, এটা যদি আমরা সলভ করি তাহলে চলে আসবে 7 ওকে এটার মান আমাদের চলে আসতেছে 75600 75600। এখন ভাইয়া আমরা শর্টকাটটা কি লিখে রেখেছিলাম যে মোট বিন্যাস মাইনাস আমাদের এই একত্রে রেখে বিন্যাস, মানে ওইটা থেকে মাইনাস করে দাও, এই মোট বিন্যাস থেকে মাইনাস করে দাও একত্রে রেখে বিন্যাস 75600, তাই না? তাহলে এইটার মানটা তোমার চলে আসবে 4989600। এটার মানটা তোমার চলে আসতেছে মাইনাস করার পর 4989600। 4 একটা মিনিট, কোনো কি ভুল হলো? একটা মিনিট, 5000। এটার মানটা তোমার চলে আসতেছে ওকে, এটার মানটা তোমার চলে আসতেছে 4914000। 4914000। আশা করি এটা খুবই সুন্দর করে 00 না, সরি 000 আনসারটা, এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি এটা বুঝতে পেরেছো। ওকে, আমরা যদি আরেকবার সামারি করি, জাস্ট তোমার চেয়েছে কি ভাই একত্রে না রেখে বিন্যাস, তুমি মোট বিন্যাস বের করবা। মোট বিন্যাস কি? এই মোট বিন্যাস জয়টা অক্ষর আছে এই ফ্যাক্টোরিয়াল দিবা, তারপর যেগুলো রিপিট হয়েছে জয় বা রিপিট হয়েছে নিচে বাঘ দিয়ে দিবা। ওকে, মোট বিন্যাস পেয়ে গেলা। তারপর তোমার একত্রে রেখে বিন্যাসটা বের করবা। একত্রে রেখে যাদেরকে একত্রে রাখবা ওইটাকে একটা সম্পূর্ণ বক্স ধরবা। তারপর যে কয়টা বক্স আছে 7টা বক্স আছে 7 ফ্যাক্টোরিয়াল বাই এদের মধ্যে কয়টা রিপিট হয়েছে ইনটু তাদের ইন্টারনালি যে বিন্যাসটা হবে, তাই না? এই যে ফলাফলটা পাবা সেটা হচ্ছে তোমার একত্রে রেখে বিন্যাস। দেন আমরা মোট বিন্যাস থেকে এই একত্রে রেখে বিন্যাসের রেজাল্টটা বিয়োগ করলেই আনসারটা ইনশাল্লাহ পেয়ে যাবো। ওকে, থ্যাংক ইউ।